আপুটার মানুষটাও যেরকম সুন্দর তার চয়েসটাও খুবই সুন্দর, পছন্দ হয়েছে। এই যে লাইট জ্বলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল দুজন রেডি হয়ে গেছি, তো যাবো একটু মার্কেটে, কিছু কেনাকাটা করবো বাচ্চাদের জন্য। তো ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলেন যাই, দেখি কি করি। চলে আসছি রাতে। এই যে চা খেতে আসছি, রং চাটা কিভাবে বানায় আপনাদের মাঝে শেয়ার করতে। এই তো এখানে চাটা বানাইতেছে, এখানে দিছে লেবু, আদা কুচি আর হলো পুদিনা পাতা, আর এই যে এখন ওই যে 4 লিটার দিতেছে। ওই যে তৈরি হয়ে গেল রং চা, দেখতে খুবই ভালো লাগতেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে আইসা পড়ছি বাচ্চাদের কাপড় টুকিটাকি কেনার জন্য, শীতের কাপড় কিনবো, মানে যেহেতু একটু শীত আসতেছে এজন্য ভাবলাম যে শীতের কিছু টুকটাক কাপড় কিনবো। তো এই যে দেখতাছি ছেলেকে মাপ দিতাছি, হইতাছে কিনা দেখতাছি, দেখতে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রুটস ফলের জুস তৈরি করে। এখানে যে কিছু বাচ্চাদের ব্যান্ড, ক্লিপ, ঘড়ি, আর এখানে তো মেয়ের জন্য দেখতাছি সুইটার। তো ঘড়ির দোকানে চলে আসছি। তো এখানে লেডিস ঘড়িও আছে, জেন্টস ঘড়িও আছে, সানগ্লাসও আছে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ছেলেদের টি শার্ট, পাঞ্জাবি, তো সেটাও আবার একটু শেয়ার করলাম যেহেতু মার্কেটে আসছি। বাসায় চলে যাবো, তো দেখি কি খাই। আগে আজকে মার্কেট করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। তো গরম নুডলস নিয়েছি, বাচ্চা নুডলস খাবে। আচ্ছা খাও তাইলে, মজা আছে। ছেলে হলো ফাস্টফুডের খাবারটা পছন্দ করে না, এই কারণে মজা করে খাইতেছে। গলা শুকায় গেছে গা, এখন চলে যেতেছি বাসায়, রিক্সা নেব, নিয়ে এখন বাসায় চলে যাব। তো মার্কেট তো করা শেষ, এখন রিক্সায় উঠে গেছি, বাসায় চলে যাব। তো কি কি শপিং করা হলো, ভিডিওর শুরুতে যেই পার্সেলটা দেখছেন আমার আপু পাঠাইছে সেটাও শেয়ার করব। পার্সেল আসছে, তো পার্সেলটা পাঠাইছে আমাদের নাসরিন আপু। পার্সেলটা হলো এই যে। তো দেখলেনই তো সকালবেলা মার্কেট গেছিলাম, তো মার্কেট থেকে কি নিয়ে আসছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর ইউকে থেকে আমার আপু, বড় আপু পাঠাইছে, একটা পার্সেল পাঠাইছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব যে কি পার্সেলে কি পাঠাইছে। তো সবার আগে আমার আপুটাই দেখাই। আর এগুলো কিন্তু আমার আপুর মার্কেটই, বাট সবই আপু পাঠাইছে, তো মার্কেট করতে পারে নাই সে। এটা হলো আমাকে এভাবেই দিচ্ছে, আর এটা হলো মানে কিছু অ্যামাউন্ট দিছে, সেই অ্যামাউন্ট দিয়ে মানে আমরা এই মার্কেটগুলো করছি, শপিং করছি। বলছে যে ঘুরবা ফিরবা, শপিং করবা, তো সেটাই আবার আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর পার্সেলটা শেয়ার করতেছি যে কী দেওয়া হলো, আপনাদের মাঝে তুলে দেখাইতেছি। এই মেয়ে তো দেখে খুবই খুশি হয়ে গেছে। এই তো এটা একটা ড্রেস, এটার কালারটা হলো পেস্ট কালার, কিন্তু ক্যামেরার মধ্যে কালারটা তেমন একটা বোঝা যাইতেছে না।
আর এটা কালার পেস্ট কালার, কিন্তু একটু গাঢ় কালারটা। তো এটা খুলে দেখাই। ডিজাইনটা সামনে থেকে দেখাই। ড্রেসগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আপু। আপু আমাদের ভিডিওটা দেখবে। আপুর জন্য অসংখ্য ধন্যবাদ। ড্রেসের কালারগুলো আমার অনেক পছন্দ হয়েছে। নামু বসো। গলার সাইড, এই যে গলাটা কাজ করা, আর নিচে হলো আপনার এই যে এরকম। তেমনটা বোঝা যাইতেছে না, সামনে থেকে দেখাই। এই যে সুন্দর আছে কাজগুলো। কাজগুলো খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। আর আপনার ভাবিকে মানাবে অনেক সুন্দর। তো এটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। তো আর একটা আছে, দেখাইতেছি। এটা ওই সাইডে থাক, পরে বাস করবো। আর এটা কি দেখাবো, সেলোয়ার ওড়না। আর নাসিনাপুর পছন্দ খুব ভালো। হ্যাঁ, দেখতে হবে না, বড় চয়েসটা তো দেখতে হবে যে কিরকম। আমার চয়েসের সাথে খুবই ম্যাচিং। এটাও খুলে দেখাচ্ছি। এটাও অনেক সুন্দর একটা ড্রেস। পার্সেলটা আসছে কালকে। ক্যাটালগটা দেখে যাচ্ছি, ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন ড্রেসটা কিরকম হবে বানালে। আর পার্সেলটা কালকে আসছে, তো আসছে পরে রিসিভ করে নিয়ে আসছি। নিয়ে আনার পর আপনার ভাবিকে দেখাইছে, তো সে তো দেখে পুরো খুশিতে পাগল হয়ে গেছে। তো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হলো এটা রিয়াটা, ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর। আমি খুলে দেখাচ্ছি। এই যে ওড়না, এই যে নিচে কাজ করা ওড়নাটা ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ড্রেসটি কিরকম হয়েছে। এই যে হলো ড্রেসটা। ক্যামেরাতে একটু ফকফকা টাইপের লাগতেছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। ক্রিম পেস্ট কালার, কিন্তু খুবই সুন্দর। দেখতে হবে আমার আপুর চয়েসটা এরকম। আমার আপুটার মানুষটাও যেরকম সুন্দর, তার চয়েসটাও খুবই সুন্দর। সামনে থেকে দেখাচ্ছি কাজটা, আর নিচের কাজটা হলো এরকম। দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটা হলো নিচের কাজ, আর এটা হলো ফুল বডির কাজ, গলার কাজ। আর এই যে এটা হলো হাতার কাজ। ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। এটা পরে সুন্দর করে ভাঁজ করে রাখবো। ওড়নাটা হলো পরেই দেখাই। ওড়নাটা খুবই পছন্দ হয়েছে, দেখেন। একটা ছবি দিলে আমার ছবিও তোলা লাগেনি, তবে ভাবি বলতেছে ছবি তুলে দিতে, তো ছবি উঠাই। ইরান তুমি পাও ঠিক করো।
তুমি দেখ শুয়ে পড়ছো আসলে বাচ্চা খুবই টায়ার্ড হয়ে গেছে, মার্কেট থেকে আসছি তো নানু বাসা ছিল অনেক টায়ার্ড হয়ে গেছে, এই কারণে মনে করেন একটু শুয়ে পড়ছে। এজন্য তো আপু বাচ্চাদের জন্য টাকা পাঠাইছে, তো ওখান থেকে বাচ্চাদের জন্য কিছু শপিং করছি। আর আপু যদি শুনে থাকে তা বলবো আবার ভাইয়া কিছু কিনলো নাকি, তো আমি কিনবো, পরে কিনবো। তো আজকে সময় পাই নাই, তারপর ভাবি অনেক বলছিল যে কিছু কিনো, তা আমি কই না এখন না, কয়দিন পরে কিনি। আর শীতের কাপড়ে কিনবো কিন্তু একটু লেট করে কিনবো, এখন একটু কাপড় ভালো হবে চোপড় ভালো এখন তো কাপড় চোপড় ভালো হবে আমাদের এখানে পুরোপুরি উঠে নাই, ঠান্ডা পড়ে বাংলাদেশে। নেই, আছে পাতলা পাতলা, ওগুলা আমার পরলে আবার ঠান্ডাই লাগে। বাচ্চাদের কি দেখতেছি আর কাপড়গুলো কিরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বিশেষ করে আমার আপু নাসির আপু কমেন্টে কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে কাপড়গুলো। সবগুলো বের করো একসাথে, তারপর একটা ছবিটা দেখো। শুরুতে মেয়ের কাপড় দেখাইতাছি, এই যে আপনার ভাতিজির জন্য এটা কিনছি। এটা মেয়ের জন্য নিয়ে আসছি। আম্মু তোমার পছন্দ হয়েছে? টায়ার্ড হয়ে গেছে, কিছু বলবেন? তো ও আবার বিলাই দেখে অনেক, পছন্দ হয়েছে? বিড়াল দেখে ও অনেক পছন্দ করছিল, এই কারণেই দেখা যায় যে ওইটাই নিয়ে আসছি। ওর জন্য ওর আবার বিলাই পছন্দ, আর ওকে মার্কেটে নেই নাই, আসলে হলো 2-3 চারজন তো। এটা হলো যে প্যান্টটা, প্যান্টটা প্যান্টের কালারটা খুবই সুন্দর, ভিতরে মখমল কাপড়ের। তো এটাও আমার মেয়ের খুবই পছন্দ হবে। এটা তোমার। এটা হলো ছেলের। কাপড়গুলো আপনার ভাবি মনে করেন পছন্দ করে কিনছে, তো ওর আমি আর পছন্দ করি না, ওর পছন্দের প্রতি আমার আস্থা আছে, এই কারণে দেখা যায় ওরই বলছি। আর মার্কেটে দেখতেই পাচ্ছেন ওরে দিয়ে ট্রায়াল দেওয়াইছি, যে বাচ্চাকে ট্রায়াল দিয়ে দেখো কিরকম লাগে, তো ওই পছন্দ করে কিনছে। আর এটা একটা ম্যাজিক আছে, এটা হলো আবার এখানে আমার ছেলের আবার পছন্দ হয়েছে, এটা আবার টোকা দিলে এই যে লাইট লাইট জ্বলে, জ্বলে, আমার ছেলে আবার বলছে যে এটাই আমার দিয়ে দাও। স্পাইডারম্যান। ঠিক আছে, দেখি দেখি হ্যাঁ দেখবা। এই যে একটা মেয়ের জন্য গোল ফারাক, দুইটা নিছি। এটা হলো সেট করা, এই যে সাথে প্যান্ট দিছে, হলো জামার প্যান্ট সেট। আর এই যে এটা হলো ছেলে, ছেলের একটা হলো নীল আর একটা একটা red। হলো রেড। এটা আবার মোটা আছে, মানে এটা শীতের সময় পড়তে পারবে, আবার এমনি হালকা ঠান্ডা ঠান্ডা যখন থাকবে তখনও পড়তে পারবে। তো আর একটা সারপ্রাইজ আছে, যে আর এটা হলো আমার জন্য নিয়ে আসছি, এই যে জিন্স টাইপের যে ওদের থাকে না জ্যাকেটের মতো। জ্যাকেটের মতন, ওগুলোই নিয়ে আসছি। তো এটা আমি আবার পছন্দ করে কিনে দিচ্ছি আপনার ভাবিরে। আপনার ভাইয়া পছন্দ করে কিনা দিছে, বলছিল নিব না, ও বলছে যে আমার দরকার নাই, আমার নিছে। আছে, ঠিক আছে। তো বলছে না থাক তোমরাই কিনো, তো আমি কই কি না দরকার নাই, তোমার এটা পছন্দ। আর অনেকদিন ধরে বলতেছে যে আমার একটা জ্যাকেট কিনে দিও, আমি কিনে দিতে পারি নাই, মানে হয়ে ওঠে না, এই কারণে আজকে চিন্তা করলাম যে যা একবারে মার্কেটে যেহেতু গেছি, এই কারণে আমার পছন্দের একটা জিনিস কিনে দিলাম। তো ওর মুখের থেকে শুনেন যে মানে কিরকম হয়েছে। মানে বাচ্চাদের জন্য যখন কিনছে না তখন বলছি বাচ্চাদের জন্যই নাও, আর আমারে বলছিল তোমার নিতে লেগে। তুমি কিছু কিনো। তো সে বলতাছে যে থাক, শীতের দিনে এখন ঠান্ডা তো এখন বেশি একটা পড়ে নাই, আর ভালো করে কাপড় চোপড়ও উঠে নাই, তাহলে আমি পরে নিব, তো তুমি নাও, তুমি কিছু একটা নাও। তো আমি বলতেছি যে না, নিব না। তো সে আবার জানে যে আমি এই জিন্সের এই ইয়াটা খুবই পছন্দ করি, এটা অনেক দিন ধরে চাইতেছে, তো তো আমি দেব সে দিচ্ছি আবার বলে দেইনি। চিন্তা করলো যে তাইলে এটাই দেই, ও খুশি হবে। তো আর কি খুশি হয়েছি।
আমি একটুতেই খুশি, আমার বেশি কিছু লাগে না। তো কমেন্টের মাধ্যমে জানাবেন যে জ্যাকেটটা কিরকম হয়েছে আপনার ভাবির। আর আপু নেভি ব্লু দেখবেন, কালার, যে আমার একটু একটু বোরখার কালার টাইপেরই। হ্যাঁ নেভি ব্লু, আর ওর পছন্দ নেভি ব্লু, আর নেভি ব্লু কালারটা ওর মানায়, এই কারণে নেভি ব্লু কালারটাই নিয়ে আসছি। তো দেখুন কেমন হয়েছে মার্কেটিং গুলো। আর সারাদিন তো দেখলেনি কি করলাম না করলাম করলাম। সেটা তো দেখলেনি। আর আমার মেয়েকে দেখেন, মেয়ে তো খুবই পুরো টায়ার্ড হয়ে গেছে। নানির বাসা ছিল, খেলছে, দুষ্টামি আর ওকে করছে। রাইখে গেছিলাম সকালে, যে দেখা যায় যে এত সকালে যে আমারও পোলাপাইন মানুষ গরমে অস্থির হয়ে যায়, কারণ মার্কেটে এরকম শীত পড়ে নাই তো এই কারণে গরম লাগে। ছেলে কতক্ষণ থেকে কত বলছে যে চলো মা আব্বু জায়গা আমার ভালো লাগতেছে। হাঁটতে চাইতেছে না। তো পরে এলা কতক্ষণ পরে তো মার্কেটিং শেষ চলে আসছি। আর মার্কেট জিনিসটা বেশিরভাগ সকালবেলায় যাওয়া ভালো, কারণ একটু দুপুর হয়ে গেলে দুপুরের পর থেকে খুবই ভিড় থাকে। হ্যাঁ, তো চেষ্টা করছি সকালের দিকেই যাওয়ার, আর তারপরও একটু লেট হয়ে গেছে, এজন্য খুবই ভিড় হয়েছে। যাওয়ার ইচ্ছা আসলে আগে, কিন্তু আজকে শুক্রবার যেহেতু আমার বন্ধ ছিল, এই কারণে দেখা যায় যে আজকে সকাল সকালে চলে গেছি। তো চিন্তা করলাম এক কামে দুই কাম হয়ে যাবো, দেখা যায় একটু ঘোরাঘুরি হইব আর মার্কেটিংও হয়ে যাবে। এই কারণে সকাল সকালে আমরা তিনজন গেছি, আমার ছেলে, আমি আর আমার বোন। তো আমরা তিনজন গেছি। আর মেয়ে হলো সকালে ঘুম থেকে উঠে ওর ভালো ছিল না, মুড ভালো ছিল না, এজন্য নানির বাসায় নানির রেখে বাসায় গেছি। রেখে গেছি। তো নাসরিন আপু, আমরা মনের থেকে আপনার আপনাকে জন্য অনেক অনেক দোয়া করব। ধন্যবাদ। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনি যেরকম আমার পাশে আছেন এরকম সবসময় থাকবেন। আর বিশেষ করে আপনার বোনকে বেশি দোয়া করবেন, যে ও যদি আর সবকিছু ধন্যবাদ দিয়ে আপুকে ছোট ছোট করবো করতে না। পারি না, ছোট করব না। আর দুলাভাই, বলবো হলো আমাদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর দুলাভাইকে বলবেন আমার সালাম দিবেন। আর দুলাভাইকে বলবেন আমাদের সাথে কথা বলতে গিয়ে দুলাভাইয়ের সাথে কথা হয় না। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ আমাদের এই হাফেজ। ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই সবাই দোয়া দোয়া করবেন। করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।